অনেক ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বেশ ভালো কাজ করছে। ফ্রিল্যান্সিং জগতের এক সফল উদাহরণ। ফ্রিল্যান্সিং করে কেউ 1 বছরে হয়েছেন কোটিপতি। এ সময়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম ফ্রিল্যান্সিং। আসলে বর্তমান সময়ের জন্য ফ্রিল্যান্সিং বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ। ফ্রিল্যান্সিং বর্তমান বাংলাদেশে সবচেয়ে আলোচিত পেশার নাম, যেখানে বাংলাদেশে প্রতিদিনই শিক্ষিত বেকারের হার বাড়ছে, অন্যদিকে একদল ফ্রিল্যান্সার ঘরে বসে প্রতিদিনই ইনকাম করছে হাজার হাজার ডলার। আজকে আমরা মূলত কথা বলবো এই ফ্রিল্যান্সিং নিয়ে। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং শব্দটার শাব্দিক অর্থ যদি আমরা বিবেচনা করি তাহলে দাঁড়ায় মুক্ত পেশা। সাধারণভাবে আমরা যখন যে কোনো একটা কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করি তখন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আমাদেরকে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে হয়। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনার পছন্দ মতো সময়ে আপনার পছন্দ মতো কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছেন, তাহলে তাকেই আমরা বলতে পারি মূলত ফ্রিল্যান্সিং। যেমন উদাহরণস্বরূপ আমি যদি একটু দেখি, আমরা ধরে নিলাম ইউএস এর একটা কোম্পানির এই মুহূর্তে বড় একটা ওয়েবসাইটের প্রয়োজন হচ্ছে। এখন তারা চাইলে তাদের দেশের যে কোনো একজন ব্যক্তিকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারছে, কিন্তু সেক্ষেত্রে তার কস্টটা অনেক বেশি পড়ে যেতে পারে। ইউএস এর সে কোম্পানিটা চিন্তা করলো এশিয়া কান্ট্রির যে কোনো একটি এজেন্সি কিংবা যে কোনো ব্যক্তিকে দিয়ে তারা কাজটা কমপ্লিট করাবে। সেই ছেলেটি যখন কাজটা কমপ্লিট করে দিল তখন কোম্পানি তাকে $5,000 পেমেন্ট করলো। আবার আমরা যদি আরেকটা উদাহরণের দিকে দেখি, ধরেন ঢাকার যে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের কিছুদিন পরপরই বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে। চট্টগ্রামের যে কোনো একটি ছেলে ঘরে বসে তার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে সে ঢাকার ওই মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য বেশ কিছু ডিজাইন করে দেয় এবং একটা নির্দিষ্ট সময় পরপর কোম্পানি তার কাছে টাকাটা পেমেন্ট করে দেয়। আরেকটা যদি ছোট্ট উদাহরণ দিতে চাই, বর্তমান সময়ে অনলাইন মার্কেটের মাধ্যমে বিভিন্ন জিনিস কেনা বেচা করা বাংলাদেশে এক বড় একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। ধরেন আপনার এলাকার যে কোনো একজন ব্যক্তি সে তার বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে সেল করবে। এখন সে যেহেতু ফেসবুকের মাধ্যমে সেল করবে, তাকে তো কেউ চিনে না, তাকে কেউ জানে না, তার প্রোডাক্ট মানুষ কেন কিনবে? ধরেন আপনি সেই জিনিসগুলো ভালো জানেন, ভালো বুঝেন, আপনি তার প্রোডাক্টগুলো অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বা তার প্রোডাক্টের মার্কেটিং করে দিচ্ছেন। এতে করে ওই ব্যক্তিটার সেলটা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং সেই ব্যক্তি আপনাকে মাসে মাসে কিংবা একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে বেশ কিছু পেমেন্ট করছে। এই যে আমি 3টা উদাহরণ দিলাম, নিজের ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে দেশের বাহিরে, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা একই এলাকার আশেপাশে যে কোনো ব্যক্তির কাজটা আপনি করে দেওয়ার ফলে আপনাকে সে আপনার পারিশ্রমিক হিসেবে নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট করছে এবং তার মাধ্যমে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারছেন। এই যে সম্পূর্ণ প্রসেসটা বা সিস্টেমটা, এটাকেই মূলত আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং। সাধারণত যদি আমরা চিন্তা করি যে কোনো একটা কোম্পানিতে যখন আমরা চাকরি করি, আমাদের কিন্তু নির্দিষ্ট একটা বিষয়ে দক্ষতা থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। একইভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে যেই রিলেটেড কাজটা আপনি করে দিবেন বা যেই রিলেটেড সার্ভিসটা আপনি আরেকজনকে দিবেন, সেই রিলেটেড দক্ষতা আপনাকে অর্জন করতেই হবে। দক্ষতা অর্জন করা ছাড়া আপনি কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেকেই হয়তো বা মনে করেন সারাদিন ফেসবুকে বসে বসে টিপাটিপি করা কিংবা অনলাইনে বসে কতক্ষণ অনলাইনে বসে থাকা কিংবা রাত জেগে ফেসবুকে ব্রাউজিং করার মতো কাজগুলোই মনে হয় শুধু ফ্রিল্যান্সিং, কিন্তু ব্যাপারটা আসলেই তা না। ফ্রিল্যান্সিং যদি আপনি করতে হয়, যে কোনো একটা বিষয়ে আপনাকে খুবই দক্ষ হতে হবে। আপনার সেই দক্ষতাটাকে কাজে লাগিয়ে আপনি দেশের ভিতরে কিংবা বাহিরে আপনার ফ্রি সময়ে আপনি সেই সার্ভিসটা দিয়ে তাদের কাজটা কমপ্লিট করে দিবেন এবং তার বিনিময়ে সে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করবে। এরই নাম হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং।